গল টেস্ট নিয়ে কথা বলতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ নাজিম। মোহাম্মদ নাজিম, গল টেস্টের তৃতীয় দিনে যে ধরনের ব্যাটিং করছে শ্রীলঙ্কা, সেক্ষেত্রে কি বলা যাচ্ছে এখন পর্যন্ত? বাংলাদেশের বোলাররা তো এখন পর্যন্ত সেভাবে কোনো ধরনের প্রতিরোধই করতে পারেননি। প্রতিরোধের কথা যদি বলি, যে আপনার শুরু থেকে এখনো পর্যন্ত নাহিদ হাসান কিংবা আপনার নাইম যারা আছেন, তারা কিন্তু এখনো পর্যন্ত চাপে ফেলার যে একটা সুযোগ, সেটা কিন্তু তৈরি করতে পারেনি। তাইজুল একটি মাত্র উইকেট নিয়েছেন। পরবর্তীতে শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিং করছে, যে আপনার পাথুম নিসাঙ্কা এবং পাশাপাশি যদি চান্দিমালের কথাও বলি, তারা যেভাবে ব্যাটিং করছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের আসলে মূল লক্ষ্যটা হচ্ছে কি টেস্ট থেকে রেজাল্ট বের করা। তো সেই জায়গায় কিন্তু শ্রীলঙ্কা সেই রেজাল্ট বের করার জন্যই কিন্তু সেভাবেই ব্যাটিংটা করছে। টেস্টে কিন্তু আপনার ধরে রয়ে শুয়ে খেলার যেই মানসিকতা, সেটা কিন্তু নেই। তারা কিন্তু আপনার স্ট্রাইক রেটের কথা যদি আপনি চিন্তা করেন, প্রায় 5-এর কাছাকাছি কিন্তু তারা সেই রান রেটে কিন্তু তারা ব্যাটিং করছে এবং সাবলীলভাবেই ব্যাটিং করছে। নিসাঙ্কা শতক করেছেন এবং পাশাপাশি যদি আমরা বলি যে 50ও করে তুলে নিয়েছেন চান্দিমাল। তো তাদের ব্যাটিংটাতে কিন্তু আপনার নির্ভর করছে যে শ্রীলঙ্কা আসলে কোন অবস্থানে গিয়ে পৌঁছবে। 150 রানের জুটি তারা এর মধ্যে গড়েছেন এবং পাশাপাশি তারা যদি এই জুটিটাকে আপনার যদি আরও বেশি করতে পারে, তখন কিন্তু বাংলাদেশের বোলারদের উপর হতাশাই বাড়ছে। কারণ হচ্ছে আপনার যে লাইন কিংবা লেন্থ কিংবা যেভাবে পরিকল্পনা অনুযায়ী বোলিং করার কথা ছিল, গতকালকে আপনার সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন বলেছিলেন যে আসলে এই উইকেট থেকে যেভাবে পরিকল্পনা অনুযায়ী বোলিং করা দরকার, সেভাবে যদি তারা শ্রীলঙ্কার কাছ থেকে যদি শিখতে পারে, তখন কিন্তু তারা সাফল্য পাবে। কিন্তু এখনো পর্যন্ত আমরা যদি বলি শ্রীলঙ্কা, সেক্ষেত্রে তো শুরু থেকে বলা হচ্ছিল যে গল টেস্টে ফ্ল্যাট উইকেট অর্থাৎ রানের বন্যা থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশ যে 495 রান করেছে, সেটি আসলে কতটা যথেষ্ট? আর স্পিনারদের সুবিধা পাওয়ার একটা সম্ভাবনা ছিল, ক্ষীণ সম্ভাবনা, সেটি তো এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। না, উইকেটে এখন পর্যন্ত কিন্তু আপনার ফাটল দেখা যায়নি। যেটা হচ্ছে যে আপনার উইকেট যদি কিছুটা ভাঙে, তখন কিন্তু আপনার স্পিনাররা কিছুটা বাড়তি সুবিধা পায়, তখন টার্ন থাকে, বাউন্স থাকে। তো সেই জায়গায় কিন্তু বাংলাদেশের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে আপনার 4 স্বীকৃত বোলার নিয়ে তারা খেলছে গল টেস্টে। তো সেই জায়গাটা কিন্তু আপনার তাইজুল এবং নাইম, এই দুজনের উপরই কিন্তু অনেক কিছু নির্ভর করছে। কারণ শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপটা কিন্তু লম্বা। এই লম্বা ব্যাটিং লাইন আপকে যদি আপনি অল আউট করতে চান কিংবা আপনি যদি দ্রুত গুড়িয়ে দিতে চান, তখন কিন্তু আপনার বিশেষ করে কিন্তু সে জায়গায় প্ল্যান অনুযায়ী বোলিং করতে হবে। তো সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশ এখনও পর্যন্ত ব্যর্থ। তো বাংলাদেশের ব্যাটিংটা নিয়ে যদি আরেকটু বলি, সেটা হচ্ছে যে আপনার শুরুতে 45 রানে 3 উইকেট হারানোর পর শেষ 6টা উইকেট কিন্তু মাত্র 37 রানে হারিয়েছে। তো সেই জায়গাটাতে কিন্তু একটা হতাশা আছেই, আপনার উইকেট দ্রুত পড়ে যাওয়া। তো সেই জায়গাটাতে কিন্তু আপনার বাংলাদেশ এখনও পর্যন্ত উন্নতি করতে পারেনি। মাঝের ওভারগুলো, মাঝের যেখানে আপনার মুশফিক এবং লিটন কিংবা শান্তর কথা যদি বলি, তাদের ইনিংসগুলো যদি বড় না হতো, তখন কিন্তু বাংলাদেশের ইনিংসটা আপনার ধরেন 495 রান, সেটা কিন্তু আরও কমের মধ্যে আটকে যেত। এই উইকেটে কিন্তু আপনার 550 থেকে 600 রান করলে তখন কিন্তু একটা সেফ পজিশনে থাকা যেত। কারণ আপনার হয়তোবা বাংলাদেশ এই টেস্ট থেকে যদি ফলাফল আসে, তখন কিন্তু বাংলাদেশে হয়তোবা ড্র করাটাই কিন্তু একটা বড় প্রাপ্তি হবে এখন পর্যন্ত যতটুকু মনে হচ্ছে। সেক্ষেত্রে লোয়ার অর্ডারদের ব্যর্থতা এবং টপ অর্ডারের কথা যদি বলি, সেক্ষেত্রে লোয়ার অর্ডারে কি বেশি ব্যর্থ বাংলাদেশের জন্য? কারণ মাত্র 37 রানে 6 উইকেট টেস্টের মতো জায়গায়। একদম ঠিক বলেছেন। কারণ আপনি যদি অন্যান্য দেশগুলোর কথাও যদি বলেন, যেভাবে আপনার ভারত কিংবা পাশাপাশি যদি আমরা বলি অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, যেভাবে তাদের টেল এন্ডার কিংবা তারা শেষ দিকে যখন যেভাবে ব্যাটিং করে, তারা যেরকম করে ইনিংসটাকে বড় করার চেষ্টা করে কিংবা পাশাপাশি একটা জুটি করার চেষ্টা করে, সেই জায়গাটাতে কিন্তু বাংলাদেশের টেল এন্ডাররা পুরোপুরি ব্যর্থ। আপনার জাকের আলীর কথাও যদি বলেন কিংবা নাইম হাসান, যিনি মেহেদি মিরাজের জায়গায় সুযোগ পেয়েছেন, তিনি কিন্তু ব্যাট হাতে তেমন কিছু করতে পারেনি। তো সেই জায়গাটাতে আসলে কিন্তু বাংলাদেশের পরিকল্পনা কিংবা কম্বিনেশনটা নিয়ে যে একটা প্রশ্ন থাকছে, সেটা কিন্তু কলম্বো টেস্টে হয়তো বা এখান থেকে বিভিন্ন কিছু ভাবতে হবে। মোহাম্মদ নাজিম, আপনাকে অনেক ধন্যবাদ।